2020 সালের পর যারা বিদেশে আসছেন, সৌদি আরবে বলেন অন্যান্য দেশে, যে কোনো দেশে যারা সৌদি আরবে আসছে ই পাসপোর্ট নিয়ে, বাংলাদেশ থেকে ই পাসপোর্ট নিয়ে আসছে যারা 2020 সালের পরে, তারা একটা আতঙ্কে আছে কিংবা ভয়ে ছিল যে তারা এই পাসপোর্টটা হারিয়ে গেলে সে কিন্তু আর বিদেশে সে পাসপোর্টে রেনু করতে পারতো না। আর আগে যে পাসপোর্টটা ছিল রেনু করতে পারতো এমআরপি পাসপোর্ট, যেটা আমার আছে। আমি 2018 সালে করছি এমআরপি পাসপোর্ট। আমি এখানে সৌদি আরব আসার পর আমার পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার কারণে আমি এখান থেকে আবার নতুন পাসপোর্ট আমি করতে পারছি। আর যারা ই পাসপোর্ট নিয়ে সৌদি আরবে আসছে, আমি সৌদি আরবের কথাই বলি, তারা কিন্তু মানে খুব একটা ভয় আছে। কারণ এই পাসপোর্টটা যদি হারায় যায় কিংবা আপনি কোনো কপিলের কাছ দিচ্ছেন, সে কপিলের কাছ থেকে আপনি চলে গেছেন অন্য জায়গায়, পাসপোর্টটা আপনার হাতে নাই, কিন্তু আপনি নেক্সট টাইমে আপনি দেশে চলে গেলে পরে আপনাকে একবারে দেশে যাইতে হবে, কারণ আপনার কাছে কোনো পাসপোর্ট নাই। আর এই ই পাসপোর্ট আপনি এই বিদেশে করতে পারতেন না, কিন্তু বর্তমান সময়ে জুলাই মাসে এই নিয়মটা করছে যে আপনি ই পাসপোর্টও আপনি এখন করতে পারবেন সৌদি আরবে। এখন যে কোনো দেশে, আমি অন্য কোনো দেশের কথা আমি এখনো জানি না, কিন্তু সৌদি আরবে ই পাসপোর্ট জুলাই মাস থেকে ই পাসপোর্ট করার সুবিধাটা এই দেশের গভর্নমেন্ট দিছে, যে আপনার ই পাসপোর্ট যদি হারিয়ে যায় তাহলে আপনি নতুন করে ই পাসপোর্ট আবার করতে পারবেন। আগে তো বাংলাদেশে ই পাসপোর্টের জন্য ই ফিঙ্গার দেওয়া হয়েছে, চোখের ফিঙ্গার। আসলে এই সৌদি আরবে কিন্তু এই সিস্টেমটা ছিল না। বাংলাদেশে এম্বাসিতে যাওয়ার পরে আপনি এই পাসপোর্ট করতে পারবেন। এখন বর্তমানে সৌদি আরবে এই পাসপোর্ট করার সুযোগ আছে।